নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ ক্রিসমাস স্পেশাল স্পঞ্জ কেক বা প্লাম কেক তৈরি করছি আর রেসিপিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। সবার প্রথমে কেকটি তৈরি করার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে চপড করে নেব, যার জন্য নিয়েছি আখরোট, আমন্ড, কাজু, এছাড়াও নিয়েছি চেরি, মোরব্বা, কিছু টুটি ফ্রুটি। এই সমস্ত কিছু দিয়েই কেকটা তৈরি করব। সবার প্রথমে ড্রাই ফ্রুটসগুলো চপড করে আলাদা রেখে দিচ্ছি। তারপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। আমি পরিমাণগুলো সমস্তটাই ডেসক্রিপশানে মেনশন করে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। এরপর অ্যাড করে দিচ্ছি পাউডার সুগার বা গুঁড়ো করা চিনি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চিনিটা গুঁড়ো করাই আছে, তাই মিশতে খুব একটা অসুবিধা হবে না। এরপর অল্প অল্প করে মেশাতে হবে দুধ। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটাও প্রথমে অল্প অল্প করে মেশাবো, যাতে কোনো লাম্পস না থাকে। এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আপনারা এখানে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার না করে কেকের কালারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি সামান্য চিনি। তারপর চিনিটা ভালো করে মেল্ট করে নিচ্ছি এবং মেল্ট করে নেওয়ার পর এটা আমি কেকের ব্যাটারের ভেতর অ্যাড করে দেব, যার ফলে কেকে একটা সুন্দর কালার চলে আসবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তারপর সেটাও ভালো করে এই কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তারপর ক্লকওয়াইজ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 টিস্পুন মতো ভিনিগার ব্যবহার করছি। তারপর সমস্তটা একবার ক্লকওয়াইজ মিশিয়ে নিচ্ছি। এরপর এই কেকের ব্যাটারটা মোল্ডে শিফট করে দিচ্ছি। আমি এখানে একটা কেক মোল্ডে ভালো করে বাটার পেপার চারিদিক থেকে লাগিয়ে তারপর এই কেকের ব্যাটারটা এর মধ্যে পোর করে দিয়েছি। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এরপর আমি এটা কড়ায় একটা স্ট্যান্ড রেখে তার ওপরে এই কেক মোল্ডটা বসিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ খানিকক্ষণ। তারপর একবার ঢাকনাটা তুলে আমি ওপরে ডেকোরেশনের জন্য কিছু চেরি এবং বাদাম সাজিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যতক্ষণ না হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিয়ারলি বেরিয়ে এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এরপর সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আর একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।